যদিও আপনি মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, যদি এই 10টি কাজ আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনি এখন মুসলমান নন। 10টি কাজের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে শিরক করা। কি করা? সর্বপ্রথম যেটা কারণ সেটা হলো শিরক করা। আগে নামগুলি বলা হবে, তারপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। সর্বপ্রথম কারণ যেটা সেটা হলো শিরক করা। 2 নম্বর কুফরি করা। 3 নম্বর কারণ হচ্ছে নেফাক করা। নেফাক। 4 নম্বর আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আদর্শকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন মানুষের আদর্শের মধ্যে লিপিবদ্ধ হওয়া। দুনিয়ার কোন মানুষের আদর্শকে মেনে নেওয়া, নবীর আদর্শকে ছেড়ে দিয়ে। আমরা তো বলি যে অমুক ভাইয়ের আদর্শ ফুলের মতো পবিত্র, কিন্তু এই কথাটা বলতে গিয়ে যদি আমাদের এরকম ইয়াকিন না থাকে যে আমাদের হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার উপরে পবিত্র নয়, তার আদর্শই হলো উত্তম আদর্শ। 4 নম্বর গেল। 5 নম্বর যে কাজটা করলে ঈমান ভেঙে যায় সেটা হলো আল্লাহ তাআলার বিধানের প্রতি ভালোবাসা না থাকা, আল্লাহ তাআলার বিধান না মানা, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করা। 6 নম্বর দ্বীনের হুকুমতকে না মানা, দ্বীনের বিধানগুলিকে না মানা। ইসলাম এর একটা হুকুমত আছে, ইসলামের একটা বিধান আছে, এই বিধানকে না মানা। যদি কেউ এটাকে না মানে তার ঈমান থাকবে না। 7 নম্বর জাদু করা। কি করা? জাদু করা। যদি আমার আপনার মাঝে জাদুবিদ্যা থাকে, যে আমরা জাদু করি, তাদের ঈমান থাকে না। 8 নম্বর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। কি করা? মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এখন আমার আপনার মাঝে প্রশ্ন জাগতে পারে যে যারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা তো এমনি কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের ক্ষতি করতে চায়। আমরা তো এরকম জানি যে তারা এমনিতেই কাফের, বেঈমান, তাদের তো এমনিতেই ঈমান নাই। তাহলে মুসলমানের ক্ষতি করবে কে? মুসলমানের ক্ষতি করার এরকম একটা দল আছে যারা মুসলমানদের মধ্যেই থাকবে, মুসলমানদের সাথেই থাকবে, কিন্তু তারা প্রকৃত মুসলমান নন। তারা হলো মুসলমান নামক একটা মুনাফিক। কে? মুনাফিক। তারা মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে। 9 নম্বর কারণ যে কোন একজন ব্যক্তিকে অথবা কোন দুনিয়ার বিধানকে, দুনিয়ার কোন নিয়মকে ইসলামের ঊর্ধ্বে মনে করা। আমাদের সরকার এখন একটা নিয়ম করে দিল যে তোমাদেরকে এটা মানতেই হবে, কিন্তু ইসলাম বলে না, এটা এরকম না, ওটা ওই রকম মানতে হবে। তাহলে আপনি যখন অন্তর থেকে এটা বিশ্বাস করবেন যে না, সরকারের তাই সত্য, অথবা দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ক্ষমতাশীল একটা কথা বলেছে যে এরটাই সত্য, ইসলামেরটা সত্য মনে করলেন না, তাহলে বুঝবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মাঝে ঈমান নাই। আবার 10 নম্বর কারণ যেটা, সেটা হলো ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করা, কোন একটা নিয়মকে অস্বীকার করা। একটা নিয়মকে, ইসলামের হাজার হাজার নিয়ম রয়েছে, নবীর সুন্নাহ রয়েছে, যতগুলি বিধান রয়েছে কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই সমস্ত বিধান, সমস্ত কিছুকে আপনি মেনে নিলেন, শুধুমাত্র একটা বিধানকে, একটা আমলকে আপনি অস্বীকার করলেন। এই একটা আমলকে অস্বীকার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি সম্পূর্ণ কোরআনকে মেনে নিলেন,
শুধুমাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইটুকুকে মানলেন না, এই আয়াতটাকে মানলেন না, তাহলে বুঝবেন আপনার ঈমান নাই, আপনার ঈমান চলে গেছে। কোরআনের একটা অক্ষরকেও যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমান থাকবে না, সম্পূর্ণ কোরআনকে মানলেও আপনার ঈমান থাকবে না।